তাই সত্য যুগে যেমন নরসিংহ রূপ ধরে ভগবান কৃপা করেছেন সকলকে, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে ভগবান কৃপা করেছেন সকলকে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে দিয়ে তবে তিনি বিশ্রাম নিয়েছেন দ্বারকায়। ভারতের তখন রাজনীতি অসুস্থ, মানে যে যেমন পারছে লুটে পুটে খাচ্ছে। এদিকে দন্তবক্র বলছে আমায় দেখ, ওদিকে শিশুপাল বলছে আমায় দেখ, হ্যাঁ, যে যেদিক দিয়ে পাচ্ছে শেষ। ওদিকে জরাসন্ধ বলছে আমায় দেখ। সব তখন বড় বড় এক একজন মাথা ভারতবর্ষের, জানেন তো। জরাসন্ধের বাড়ি ছিল তখন বিহারে। এখন লোকে বিহারে বেড়াতে যায় না, বিহারে যেখানে বেড়াতে যায় তার মধ্যে রাজগীর বলে একটা জায়গা আছে। রাজগীর আসলে ওটা রাজগৃহ। কোন রাজার গৃহ? না, জরাসন্ধ রাজার গৃহ। এই জরাসন্ধ কে? এই জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। কাজেই অত্যাচারী মানুষ আর একটা অত্যাচারীকেই তো জামাই হিসেবে ডাকবে। একজন গুন্ডা যদি তার মেয়েকে বিয়ে দিতে চায় তত চেষ্টা করবে আর একটা গুন্ডার সঙ্গে যেন দেওয়া যায়। তাহলে অত্যাচারী মানুষ আর একটা অত্যাচারী খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়েছে। জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। ওদিকে কংস অত্যাচার করছে দিল্লিতে, আর জরাসন্ধ অত্যাচার করছে বিহারে। যে যেখানে থাকছে সেখান থেকে ভারতের অত্যাচার করছে। আর উড়িষ্যায় তখন ছিল আর একজন রাজা, তার নাম শিশুপাল। তিনি দূর সম্পর্কে আবার কৃষ্ণের আত্মীয় হন। তিনি কৃষ্ণের আত্মীয় হন, একেবারে নিকট আত্মীয়, কিন্তু হলে হবে কি? অত্যাচারী রাজা। তাই একদিকে জরাসন্ধ, একদিকে শিশুপাল, একদিকে দন্তবক্র, সবাই যে যেমন পাচ্ছে ভারতটা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই সমস্ত বদমাইশগুলোকে ঠান্ডা করার জন্য শ্রীকৃষ্ণের অবতার। শ্রীকৃষ্ণ রূপে এসে তিনি ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে আমাদেরকে উপহার দিলেন যুধিষ্ঠিরের রাজত্ব। শ্রীকৃষ্ণের কূটনীতি যদি মাঝখানে না থাকতো, ওই যুধিষ্ঠিরের মতন ভালো মানুষ কোনোদিন সিংহাসনে বসতে পারত না। কারণ আপনারা জানেন, রাজনীতি যারা করেন সাধারণত ভালো মানুষকে তারা টিকতে দেন না। এটা আমরা জন্ম থেকে দেখে আসছি। ছোটবেলায় যে রাজনীতি দেখেছি সেখানেও যা দেখেছি, বড় হয়ে যা রাজনীতি দেখছি এখানেও তাই দেখছি, কোনো পরিবর্তন নেই। সেই জন্য একদল গুন্ডা তখন ভারতবর্ষকে চালাচ্ছে। একদিকে হচ্ছে জরাসন্ধ, একদিকে শিশুপাল, একদিকে দন্তবক্র, আর একদিকে কংস। এই সবটাকে ঠান্ডা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে নেমে এসে এত সুন্দর একটি রাজত্ব আমাদেরকে উপহার দিলেন, যার রাজা হলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের মতন সৎ মানুষ রাজা হয়ে বসলেন ভারতবর্ষের সিংহাসনে। তবে শ্রীকৃষ্ণ বিশ্রাম নেবার জন্য দ্বারকায় গেলেন। দ্বারকা হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্রামের জায়গা। রাজনীতি করার জায়গা তার দিল্লি, আর বিশ্রামের জায়গা হচ্ছে দ্বারকা। কাজে আপনারা যদি রামায়ণ মহাভারত ভালো করে চর্চা করেন, দেখবেন যুগে যুগে ভগবান এসেছেন সরাসরি কৃপা করতে অবতার রূপে। কখনো নরসিংহ, কখনো রামচন্দ্র, আবার কখনো শ্রীকৃষ্ণচন্দ্র। শ্রীকৃষ্ণচন্দ্রের আবার দুটি রূপ। বৃন্দাবনে তার এই রূপ বংশীধারী, আর কুরুক্ষেত্রের মাঠে তার এই রূপ চক্রধারী। একই কৃষ্ণের দুটি রূপ। এ বড় আশ্চর্য মিষ্টি ভগবান আমাদের। যেমন একটা কাঁচা টাকার কয়েন, একদিকে থাকে অশোক স্তম্ভ, আর একদিকে থাকে লেখা 1 রুপি। তাহলে একদিকে সংখ্যায় 1 লেখা আছে, উল্টো দিকে অশোক স্তম্ভের ছবি আছে। তো দুটো দিক যেমন একটা কাঁচা টাকার কয়েন। শুধু ওই অশোক স্তম্ভটাকে বলতে পারেন না এইটাই টাকা, ওই 1 লেখা দিকটা টাকা নয়, এটা বলতে পারবেন না। একটা কাঁচা টাকার যেমন দুটো দিক, তেমনি শ্রীকৃষ্ণ চরিত্রের দুটো দিক। যতদিন তিনি বৃন্দাবনে ততদিন তার এই রূপ। ভালোবাসায় মাখা তার বাঁশির সুর, ভালোবাসায় মাখা তার নাম, ভালোবাসায় মাখা তার প্রত্যেকটি সূক্ষ্মাতি সূক্ষ্ম লীলা শুধু ভালোবাসার কথা প্রকাশ করছে বৃন্দাবনের মাটি।
আর সেই শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন কুরুক্ষেত্রে, অমনি অসুস্থ রাজনীতিকে সুস্থ করার জন্য হাতে ধরলেন চক্র। কাজে এমন মিষ্টি ভগবান আমাদের, একদিকে বংশীধারী, অন্যদিকে চক্রধারী, প্রয়োজনে চক্রধারী, স্বভাবে তিনি বংশীধারী। আমরা চক্র ধরতে ভুলে গেছি বলেই আজকে বদমাইশ লোকেরা আমাদের মাথার উপর উঠে নাচে, যা তা বলে যায় সনাতন ধর্ম সম্পর্কে, আর আমরা কালার মতো শুনে যাই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই চক্র ধরা স্বভাবটি আমরা হারিয়ে ফেলেছি। তাই শ্রীকৃষ্ণের যে দুটি রূপ, তিনি স্বভাবত বংশীধারী, তিনি ভালোবাসারই ঠাকুর, কিন্তু প্রয়োজনে তিনি চক্র ধরেন। যখন বদমাইশকে ঠান্ডা করতে হবে তখন তিনি চক্রধারী রূপ। এক ভগবানের দুটি রূপ। তাই যুগে যুগে ভগবান নেমে আসেন আমাদেরকে সরাসরি কৃপা করার জন্য, কিন্তু তিনি দুরকম কৃপা করেন, একটা সরাসরি কৃপা আর একটা হচ্ছে প্রকারান্তরে কৃপা। প্রকারান্তরে কৃপাটি কেমন? প্রকারান্তরে কৃপা হচ্ছে তার নাম সংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের নাম একেবারে অভিন্ন তত্ত্ব। আমাদের বিশ্বাস হয় না, সেটা আলাদা ব্যাপার। আমরা হয়তো পাথুরে প্রমাণ পাই না, সেই জন্য বিশ্বাস করতে পারি না। কিন্তু শাস্ত্র বলছে যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম আলাদা কিছু নয়। সুমন ভট্টাচার্য মানুষ আর সুমন ভট্টাচার্য নাম এক জিনিস নয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা খাটবে না। সুমন ভট্টাচার্য কীর্তন গাইতে পারে, কিন্তু সুমন ভট্টাচার্যের নামটা কি কীর্তন গাইতে পারে? পারে না। কাজে সুমন ভট্টাচার্য মানুষের ক্ষমতা আলাদা, আর সুমন ভট্টাচার্য নামটার ক্ষমতা আলাদা, দুটো এক জিনিস নয়। কিন্তু এই কাণ্ডটা মানুষের ক্ষেত্রে খাটে, ভগবানের ক্ষেত্রে খাটে না। ভগবানের নামে এত ক্ষমতা যে ভগবান যদি মনে করেন গিরি গোবর্ধন ধারণ করবেন বাঁ হাতের কোড়ে আঙুলে, ভগবানের নাম যদি মনে করেন তিনিও গিরি গোবর্ধনকে তুলে ধরতে পারেন। তার প্রমাণ কোথায়? যখন রামচন্দ্রের সেতু বন্ধন হচ্ছে, সেই সময় পাথরগুলো ভাসিয়ে দিচ্ছে, পাথরে রাম নাম লিখছে, তখন রামের ক্ষমতা নামের মধ্যে প্রকাশ করে সেই নাম যে পাথরে লেখা হচ্ছে সেই পাথর ভেসে থাকছে। তাহলে এখানে প্রমাণ হলো যে শ্রীকৃষ্ণ নাম যদি মনে করেন, তিনি কিন্তু গিরি গোবর্ধন ধারণ করেও দেখিয়ে দিতে পারেন। তাই কৃষ্ণ আর কৃষ্ণ নামে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা বুঝতে পারি না কেন? বুঝতে না পারার কারণ হিসেবে আমাদের বৈষ্ণবাচার্যগণ বলেছেন, আমাদের অপরাধের জন্য নাম আমাদের প্রতি ক্রিয়াশীল হতে পারে না। নাম নামকারে বহুধা নিজ সর্বশক্তি। এই যে শ্লোকটা আমি বললাম, এই শ্লোকটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছেন। মহাপ্রভুর বলে যাওয়া 8টি সংস্কৃত শ্লোক চৈতন্য চরিতামৃতের শেষ অধ্যায়ে আছে। তার মধ্যে একটা শ্লোক এখন বলছি, যে ভগবান যে সরাসরি কৃপা করেন যখন তিনি অবতার হয়ে আসেন, আর বারবার তো সবসময় তার অবতার হয়ে থাকতে পারেন না। সেই জন্য অবতার হিসেবে যখন না থাকেন তখন নাম রূপে কৃপা করেন। কৃপার রূপগুলো কিরকম এই শ্লোকে মহাপ্রভু বলছেন। नाम नामकारि बहुधा निज सर्वशक्ति तत्रार्पितानि अमित स्मरणेन काल एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशमिहाजनिनानुरागः दुर्दैवमिदृशमिहाजनिनानुरागः दुर्दैवमिदृशमिहाजनिनानुरागः। কি সুন্দর শ্লোকটা, হ্যাঁ? অবাক হয়ে যাবেন, এই শ্লোকটি মহাপ্রভুর রচনা। বলছে, হে ভগবান, তুমি যখন নাম রূপে মানুষকে কৃপা করো, তোমার ভেতরে 3টে কৃপা ফুটে ওঠে। প্রথম কৃপা কি? নাম নামকারি বহুধা। প্রথম কৃপা হচ্ছে তুমি একজন, কিন্তু তোমার নাম অজস্র। এটাই অনেক কৃপার ব্যাপার। বলে এটা আবার কৃপার ব্যাপার হলে সেটা আমাদের মাথার উপর চাপ সৃষ্টি হলো না। একটা ভগবানের যদি একটাই নাম হয় তাহলে মুখস্থ করতে সুবিধা হয়।
কিন্তু একটা ভগবানের যদি 1000 গন্ডার নাম হয়, মুখস্থ করা সহজ হয়? শ্রীকৃষ্ণের 108টা নাম আছে। আমার মাকে ছোটবেলায় পড়তে শুনতাম। যশোদা রাখিল নাম, জাদু বাছা ধন, আরো কি কি আছে। তাহলে এই যে 108টা নাম শ্রীকৃষ্ণের আছে, কোন মানুষের মুখস্থ আছে বলুন তো? এই তো এত লোক কীর্তন শুনছে, কেউ বলতে পারবেন না আমার মুখস্থ আছে 108টা নাম? আমি তো আগেই বলে দিচ্ছি আমার মুখস্থ নেই, আমি মায়ের কাছে শুনেছি সেইটুকু বলতে পারি। তাহলে ভগবানের যে 108টা নাম আছে, আমাদের মুখস্থ করতে মাথা ফেটে যাচ্ছে। ওরে বাবা! আবার সংস্কৃত মহাভারত যদি খুলে দেখেন, সেইখানে দেখবেন বিষ্ণুর সহস্র নাম আছে। গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ম শ্রীপতি রূপমজস্রম। সেখানে শঙ্করাচার্য বলছেন না, গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ম শ্রীপতি রূপমজস্রম নেয়ং সজ্জন সঙ্গে চ চিত্তম দেয়ং সজ্জন সঙ্গে বিত্তম। কি কি করণীয় শঙ্করাচার্য বেশ সুন্দর একটা ছোট্ট শ্লোকে বলেছে। বলছে গান যদি গাইতে হয় তাহলে গীতার শ্লোক গাও, কারণ গীতা তো গান। শ্রীমদ্ ভগবত গীতা। গীতা মানে কি? গীতা শব্দটা হচ্ছে গীত শব্দের স্ত্রীলিঙ্গ। গীতা শব্দটা আকার বাদ দিলে কি থাকে? গীত। গীত মানে গান। কার গান? ভগবত গীত, ভগবানের গাওয়া গান। তাহলে আকার জুড়ে গেল কেন? আকার জুড়ে গেল স্ত্রীলিঙ্গ করার জন্য। কেন স্ত্রীলিঙ্গ করতে হলো না? এটা আসলে একটা উপনিষদ, আর উপনিষদ শব্দটা স্ত্রীলিঙ্গ, তার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে বলে ওই আকারটা যুক্ত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু প্রথম অধ্যায় দেখবেন, বাড়িতে খুলে গিয়ে দেখবেন। এই তো কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়িতে যদি গীতা থাকে পাতাটা উল্টে দেখবেন অধ্যায়ের শেষে কি লেখা আছে। সব কটা অধ্যায়ের শেষে লেখা পাবেন শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু। এটা একসঙ্গে থাকে বলে দীর্ঘকার করা থাকে, লোকে অত বুঝে পড়ে না, একটা না পড়ে যায় আর কি। শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষৎসু প্রথম অধ্যায়, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা হলো একটি উপনিষদ। এই উপনিষদটা কেমন উপনিষদ না? ভগবানের গাওয়া উপনিষদ। ওই জন্য ভগবত গীত মানে ভগবানের গান। এবার উপনিষদ শব্দটা স্ত্রীলিঙ্গ বলে তার বিশেষণ হিসেবে গীত শব্দে স্ত্রীলিঙ্গে আকার যুক্ত হয়েছে, ওই জন্য ভগবত গীতা মানে ভগবানের গান। শঙ্করাচার্য বলছেন গাইতেই যদি হয় তাহলে গীতা গাইবে। গেয়ং ভগবদ গীতা। গীতা যদি গাইতে হয় গীতা গাইবে। গেয়ম গীতা নাম সহস্রম, আর তার সঙ্গে গাইবেন সহস্র নাম, অর্থাৎ বিষ্ণুর সহস্র নাম। মহাভারতের পাতায় আছে বিষ্ণুর সহস্র নাম। তাহলে 1000 নাম বিষ্ণুর আছে, সে তো আছে সবে শুনলাম, তো সেগুলো মুখস্থ করা কঠিন ব্যাপার নয়। ভগবান যদি একটা হয়, তার নাম যদি একটা হয়, মুখস্থ করার ঝামেলা নেই কিছু। একটা ভগবানের যদি 100টা নাম হয়, ভগবানের যদি 1000টা নাম হয়, তো সেটা মুখস্থ করা ঝামেলা কি না? তাহলে কেন বলছেন যে এক ভগবানের এতগুলো নাম হওয়াটা সেটাই প্রথম কৃপা? নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি। বলছে ভগবান একজন কিন্তু তার নাম অনেক, এইটা প্রথম কৃপা। কেন জানো না? বিভিন্ন লোক বিভিন্ন রুচি নিয়ে জন্মায়, সেই রুচি অনুসারে যাতে তারা ভগবানের নাম গ্রহণ করতে পারে, ওই জন্য ভগবান এক হলেও তার নাম ভিন্ন ভিন্ন। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। অনেকেই আছে সব উল্টো পাল্টা প্রশ্ন করবে, ভগবানের এতগুলো নাম কেন? কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন, রাধানাথ, গোপীনাথ, রাধারমন, এত নাম কেন কৃষ্ণের? বলে শোনো, ভগবান একজন কিন্তু তার নাম ভিন্ন ভিন্ন। কেন না? মানুষের রুচি ভিন্ন ভিন্ন। কেউ ভগবানকে প্রভু রূপে ভালোবাসে, আবার কেউ ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে বন্ধু রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে প্রিয়তম রূপে ভালোবাসতে পারে। যেমন মীরাবাই
ভগবানকে প্রিয়তম রূপে ভালোবেসেছিল। রাজকন্যা হয়ে, রাজার স্ত্রী হয়ে রাজবাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় ভিক্ষি করে বেড়াচ্ছে। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। তাহলে রাজার মেয়ে হয়ে, রাজার স্ত্রী হয়ে রাজ ঐশ্বর্য ত্যাগ করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে কে? রাজকন্যা, রাজকুলবধূ মীরাবাই। কেন? ভগবানকে প্রিয়তম রূপে ভালোবেসেছে তাই। তাহলে ভগবানকে যদি কেউ প্রিয়তম রূপে ভালোবাসে, সে তো গোপাল বলে ডাকবে না, সে তো কানাই বলে ডাকবে না। যে ভগবানকে বন্ধু রূপে ভালোবাসবে, সে ভগবানকে কানাই কানাই বলে ডাকবে। যেমন শ্রীরাম সুদাম দাম সুদাম, এরা কি কখনো ভগবানকে রাধারমন বলে ডাকবে? রাধারমন শোনো, এটা কোনোদিন শ্রীরাম ডাকতে পারে? শ্রীরাম তো রাধারানীর দাদা। এবার শ্রীরাম যদি রাধারানীর দাদা হয়, কৃষ্ণের বন্ধু হয়, সে কখনো কৃষ্ণকে রাধানাথ বা রাধারমন বলে ডাকতে পারে? এতে রসে একেবারে সর্বনাশ হয়ে যাবে, রসবিচার। সেই জন্য শ্রীরাম সুদাম যখন কৃষ্ণকে ডাকবে, সে কানহাইয়া 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 বলে ডাকবে। সে রাধারমন বলে ডাকবে না, গোপীনাথ বলে ডাকবে না, রাধানাথ বলে ডাকবে না। আবার মা যশোদার ভাব নিয়ে যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, সে কৃষ্ণকে গোপাল গোপাল বলে ডাকবে। সেও রাধানাথ বলবে না, আর সে কানহাইয়াও বলবে না। তাহলে কেউ মা যশোদার ভাব নিয়ে যদি ভালোবাসে, সে গোপাল বলে ডাকবে। কেউ শ্রীরাম সুদামের ভাব নিয়ে ভালোবাসলে সে কানহাই বলে ডাকবে। আর কেউ যদি রাধারানীর ভাব নিয়ে ভালোবাসে, কেউ যদি গোপী ভাব নিয়ে ভালোবাসে, কোন মাইকটা আওয়াজ হচ্ছে দেখুন, ফসফস। কেউ যদি রাধানাথ, কেউ যদি গোপী ভাব নিয়ে ভালোবাসে, তাহলে সে রাধানাথ, গোপীনাথ, রাধারমন এই শব্দগুলো বলবে। ওই জন্যই বলছে ভগবান এক, কিন্তু তার নাম বিভিন্ন, কারণ ভক্তগণের রুচি ভিন্ন ভিন্ন। আর ঘাড়ে ধরে যদি সবাইকে এক নাম নেওয়াতে থাকে, যে কৃষ্ণ ছাড়া আর কিছু বলা যাবে না, গোপাল ছাড়া ভগবানকে আর কিছু বলা যাবে না, গোপাল ছাড়া যদি কেউ রাধা রমন বলেছ কৃষ্ণকে, গলা কেটে দেবো। এই জঙ্গি ভাবনা যদি বৈষ্ণব জগতে কখনো প্রবেশ করে, যে ভগবানকে গোপাল ছাড়া কিচ্ছু বলা যাবে না, গোপাল ছাড়া কেউ যদি ভগবানকে কানহাই বলেছ, গলা কেটে দেবো, কেউ যদি ভগবানকে রাধারমন বলেছ, গলা কেটে দেবো, এই জঙ্গি ভাব যদি কোনোদিন বৈষ্ণব জগতে প্রবেশ করে, বৈষ্ণব জগতে তখন রস বলে কিছু থাকবে? একটা কাঠখোট্টা পাথুরে ধর্ম হয়ে যাবে, পাথরের মতো ধর্ম। ছুড়লে মাথা ফেটে যাবে লোকের, হৃদয়ে কিচ্ছু প্রভাব ফেলবে না। রস প্রভাব ফেলে হৃদয়ে, আর বৈষ্ণব জগৎ হচ্ছে রসের জগৎ। তাই ভগবানকে যদি কেউ প্রিয়তম রূপে ভালোবাসে, সে রাধানাথ, গোপীনাথ এই নামগুলো বলবে। ভগবানকে যদি কেউ সন্তান রূপে ভালোবাসে, সে গোপাল বলবে। ভগবানকে যদি কেউ বন্ধু রূপে ভালোবাসে, সে কানহাই কানহাই বলবে। এই জন্য এক ভগবানের এতগুলো নাম, সে শত নামও হতে পারে, সহস্র নামও হতে পারে। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, ওই জন্য চৈতন্য চরিতামৃতে খুব সহজ করে বলে দিল, অনেক লোকের বাঞ্ছায় অনেক প্রকার, কৃপাতে করিলা অনেক নামের প্রচার। এটা প্রথম কৃপা। এবার দ্বিতীয় কৃপা কি? নাম নামাকারে বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা, নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা। এটা দ্বিতীয় কৃপা, যেটা একটু আগে বলছিলাম। ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছেন, কুক্ষিগত করে রাখেন। কৃষ্ণ নিজে যদি পুতনা বধ করতে পারে, কৃষ্ণ নামও পুতনা বধ করতে পারে। কৃষ্ণ যদি গিরিগোবর্ধন ধারণ করতে পারে, কৃষ্ণ নামও গিরিগোবর্ধন ধারণ করতে পারে। ভগবান নিজের ক্ষমতা নামের মধ্যে দিয়েছে, তাই নাম এত শক্তিশালী। বলছি কি করে বুঝবো? উদাহরণ দিন, একটা উদাহরণ। উদাহরণ ছাড়া আমরা বুঝতে পারি না। ক্ষমতা যদি না দেওয়া থাকে, তাহলে কোনো কাজ হয় না। যেমন ধরুন, একটা সাধারণ কাগজ
আর একটা 100 টাকার নোট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সাধারণ কাগজ যদি রাস্তায় পড়ে থাকে কেউ পকেটে তুলবে? পা দিয়ে আরো সরিয়ে দেবে রাস্তাটা পরিষ্কার করার জন্য। কিন্তু রাস্তায় যদি 100 টাকার নোট পড়ে থাকে সঙ্গে সঙ্গে সেইটাকে তুলে নিয়ে একদম বুক পকেটে, ভিতরের বুক পকেটে পড়ে না যায়। তাহলে 100 টাকার নোট তুমি বুক পকেটে রাখলে, সাধারণ কাগজ পা দিয়ে সরিয়ে দিলে কেন বাবা? কারণ ওই সাধারণ কাগজটা গিয়ে কোনো দোকানে দেখালে 100 টাকার জিনিস দেবে না, কিন্তু 100 টাকার নোটটা কোনো দোকানে দেখালেই 100 টাকার জিনিসপত্র পাওয়া যাবে। এই পার্থক্য হয়ে গেল কিসে? পার্থক্য হয়ে গেল সরকারি ক্ষমতার জন্য। সরকার সাধারণ কোনো কাগজে 100 টাকার মূল্য দেয়নি, কিন্তু 100 টাকার নোটে ওই যে ছবি দেওয়া আছে, ওই যে গভর্নরের সই আছে, ওই যে রিজার্ভ ব্যাংকের যে একটা স্ট্যাম্প আছে, ওইটার জন্যই 100 টাকার মূল্য হয়ে গেল। একটা সাধারণ কাগজ আর 100 টাকার পার্থক্য এই যে 100 টাকার নোটের মধ্যে সরকারের ক্ষমতা দেওয়া আছে আর সাধারণ কাগজে কোনো ক্ষমতা দেওয়া নেই। ঠিক তেমনি হরি নামটাও একটা শব্দ আর সাধারণ অন্যান্য শব্দও একটা শব্দ, কিন্তু অন্য শব্দের মধ্যে ক্ষমতা নেই, হরি নামের মধ্যে ভগবান তার নিজের ক্ষমতা দিয়ে দিয়েছেন। এটা দ্বিতীয় কৃপা। তৃতীয় কৃপা কি? নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি সতরার্পিতানি অমিত স্মরণেন কালঃ। তৃতীয় কৃপা হলো নিয়মিত স্মরণে ন কালঃ। এত মূল্যবান ভগবানের নাম, কৃষ্ণ যতটা ক্ষমতাময় তার নাম ততটা ক্ষমতাময়, তবুও সেই নামের জন্য কোনো নিয়ম বেঁধে দিলেন না। এটাই তৃতীয় কৃপা। ভগবান যদি বলতেন যে ভোর 4টের সময় কৃষ্ণ নাম না বললে কোনো পুণ্য পাওয়া যাবে না, তাহলে কজন বলতে পারত? যাদের ভোরবেলায় ঘুম ভাঙে না তারা কোনোদিন পুণ্য পেত না। যাদের ভোরবেলায় ঘুম ভেঙে যায় তারা 4টের সময় নাম নিচ্ছে, ভালো কথা। কিন্তু ভগবান যদি এরকম বেঁধে দিতেন যে ভোর 4টের সময় নাম না বললে সেই নামে কোনো পুণ্য হবে না, যদি এরকম বেঁধে দিতেন, তাহলে কজন এই কৃষ্ণ নাম উচ্চারণের পুণ্য লাভ করতে বলুন? তাই চৈতন্যদেব বলছেন যে কৃষ্ণের নাম এত মূল্যবান একটি মন্ত্র, কিন্তু সেটা জপের জন্য কোনো নিয়ম বেঁধে দিলেন না। বললেন না যে ভোর 4টের সময় না বললে পুণ্য হবে না, কিংবা সন্ধ্যা 6টার সময় না বললে পুণ্য হবে না, ওরকম বেঁধে দিলেন না। তোমার যখন খুশি, তোমার যেমন সম্ভব, তোমার যেমন সুবিধে, তোমার নিজের সুবিধে অনুসারে তুমি নাম জপ করতে পারো। এইটাই ভগবানের তৃতীয় কৃপা। ওই জন্য চরিতামৃতে আরো সরল করে বলে দিল, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে নাম যথা তথা। যদি এরকম বলতো যে নাম জপ করতে গেলে খেতে খেতে নাম করা যাবে না, খেতে খেতে নাম করলে নাম এঁটো হয়ে যাবে, ভগবান যদি এরকম কিছু বলে দিতেন কোন শাস্ত্রে, অমনি গন্ডগোল হয়ে যেত। তাহলে খেতে খেতে কোনো লোক যদি মরে যায়, তাহলে মরণকালে তার নাম বলা হলো না। আমরা তো এমন শুনি গল্প যে খেতে খেতে খাবার আটকে গিয়ে একটা লোক মারা গেল। হতে পারে, হয়তো দেখা গেল সে লোকটা ভক্ত লোক, কিন্তু খেতে খেতে খাবার আটকে গিয়ে তার মৃত্যু হল। তাহলে সেই রকম পরিস্থিতিতে সে তো ইচ্ছে থাকলেও ভগবানের নাম করতে পারবে না। শাস্ত্রে যদি নিষেধ থাকে যে খেতে খেতে নাম করা যাবে না, ওই জন্য ভগবান কোনো বিধান, কঠোর নিয়ম করে দিলেন না যে তোমার খাবার সময়েও যদি ঠাকুরের নাম করার ইচ্ছে হয় তুমি করতে পারো। ওই জন্য দেখবেন বৈষ্ণব পঙ্গত যেখানে বসে সেখানে বৈষ্ণবগণ কিন্তু খেতে খেতেও নানা রকম পদাবলী চর্চা করে ধ্বনি দিয়ে, হরির ধ্বনি দিয়ে তারা খাবার গ্রহণ করে। ওই জন্য খাবারেও
কোনো বিধান নেই। খেতে খেতেও নাম করা যায়, শুতে শুতেও নাম করা যায়, চলতে ফিরতে, ওই জন্য কোনো বিধি নিষেধ করে দিলেন না। চৈতন্যদেব বলছেন এইটা হচ্ছে তোমার তৃতীয় কৃপা, যে এত মূল্যবান মন্ত্র তোমার নাম, কিন্তু তার জন্য কোনো বিধান করে দিলে না। এই 3 রকমের কৃপা তোমার কৃষ্ণ নামে, অথচ আমার দুর্ভাগ্য দেখো, সেই কৃষ্ণ নাম জপের জন্য আমার কোনো আগ্রহই নেই। শুনলাম যিনি কৃষ্ণ তিনিই কৃষ্ণ নাম, আগ্রহ নেই। শুনলাম কৃষ্ণের যতটা ক্ষমতা নামেরও ততটা ক্ষমতা, আগ্রহ নেই। শুনলাম এমন মূল্যবান নাম জপ করার জন্য কোনো বিধান করে দিলেন না, তাও আগ্রহ নেই। তাই চৈতন্যদেব বলছেন দুর্ভাগ্য আমার কেমন দেখো, তোমার 3 রকমের কৃপা ঝরে পড়ছে হরি নামে, অথচ আমার বিন্দু মাত্র আগ্রহ জন্মালো না তোমার ওই হরি নামের প্রতি। দুর্দৈবম ঈদৃশম, দুর্দৈব মানে দুর্ভাগ্য, দুর্দৈব মানে হচ্ছে দুর্ভাগ্য। দুর্দৈবম ঈদৃশম, আমার এমন দুর্ভাগ্য, ইহ মানে এই হরি নামে, ন অজনী জন্ম নিল না, অনুরাগ অনুরাগ জন্ম নিল না। তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, কৃষ্ণের যতটা ক্ষমতা তার নামের ততটা ক্ষমতা, কিন্তু এগুলো মুখে বলা যেমন, জীবনে প্রত্যক্ষ প্রমাণ দেখানো কঠিন। তাই আজকে আমরা এমন একজনের কথা আমরা শুনবো, যিনি সারা জীবন ধরে ভগবানের নামের উপর বিশ্বাস করে এতটাই নামে সিদ্ধি লাভ করেছিলেন যে স্বয়ং ভগবান তাকে কোলে করে নৃত্য করছে। চলুন সেই পরম বৈষ্ণব আচার্যের কথা শোনার জন্য আমরা একটু এগিয়ে যাই। পদকর্তা কি সুন্দর বলছেন, কলি ঘোর তিমির, কলি ঘোর তিমির, কলিরূপী ঘোর অন্ধকার গ্রাস হল জগজন, জগৎবাসীকে যখন গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম দূরে চলে গেল। অন্ধকার থাকলে ভালো মানুষ সেখানে থাকতে পারে না। আপনারা ভালো মানুষ তাই কীর্তন শুনতে এসেছেন, ভালো মানুষ না হলে কি আর কীর্তন শুনতে আসে বলুন? আর যদি মন্দ মানুষও হয়, তার মধ্যে 10% যদি ভালো থাকে, তখন সে কীর্তন শুনতে আসবে। মন্দ মানুষও যদি আসে কীর্তনের আসরে, জানবেন সেই সময় তার ভালো অংশটা কাজ করছে, তাই সে কীর্তনের আসরের কাছে এসেছে। একটা মানুষ 100% মন্দ হতে পারে না। কেউ যদি 90% মন্দ হয়, তাহলে 10% অন্তত তার মধ্যে ভালো আছে। তো যদি কীর্তনের আশেপাশে কোনো খারাপ লোকও চলে আসে, জানবেন তার ভিতরে ওই 10% ভালো মানুষটা কাজ করছে, তাই সে কীর্তনের আশেপাশে এসেছে। তা আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, আপনারা তো ভালো মানুষ। ভালো মানুষ কখনো অন্ধকারে থাকতে পারে না। চোর, ডাকাত, ছিনতাই পার্টি এরা সব অন্ধকারে থাকতে ভালোবাসে, কিন্তু ভক্ত মানুষ, ভালো ছাত্র, ভালো সাধক, তারা অন্ধকারে থাকতে ভালোবাসবে কি? যে গীতা ভাগবত পড়বে সে অন্ধকারে থাকবে? কালকে যার পরীক্ষা সেই ছাত্র আজকে অন্ধকারে থাকবে? সে সারা রাত্রি লাইট জ্বেলে পড়বে। সেই জন্য ভালো কাজ, সাধনার কাজ যেখানে হবে, অন্ধকারে হতে পারে না। তো কলির ঘোর অন্ধকার যখন গ্রাস করলো জগৎবাসীকে, দুজন বিদায় নিল। কে কে বিদায় নিল না? ধর্ম আর কর্ম। ধর্ম বললো আমি বাবা এই কলির অন্ধকারে থাকতে পারবো না, বিদায় নিল। সুকর্ম, সৎকর্ম, সেও বললো আমি বাবা থাকতে পারবো না, বিদায় নিল। তাহলে এসে ভিড় করলো কারা? এদের উল্টো যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, চিন্তায়, এরা সব এসে ভিড় করলো। কিন্তু সেই কলির অন্ধকার দূর করার জন্য নবদ্বীপের ভাগ্যাকাশে আবির্ভূত হলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি, আমার গোরা বড় দয়াল ঠাকুর, আমার আমার
তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর হবে না গোরা বড় দয়ালো ঠাকুর। ওই যে বললাম অন্ধকার, এই যে এতগুলো লাইট জ্বলছে, কীর্তন চলছে, সব লাইট যদি নিভে যায় কীর্তন করা যাবে? ভালো কাজ আলোর মধ্যে ছাড়া হয় না, অন্ধকারে মন্দ কাজ হতে পারে। যদি কোথাও মদের ঘাটি বসে, দেখবেন 5টা বন্ধু মিলে মদ খাচ্ছে, অন্ধকার খুঁজে বেড়াচ্ছে, কোথায় অন্ধকার আছে। দেখবেন কোথাও যদি জুয়া খেলা হয়, অন্ধকার খুঁজে বেড়াচ্ছে, পুলিশ যেন না ধরে, অন্ধকার খুঁজে বেড়াচ্ছে। তার মানে মন্দ কাজ অন্ধকারে হয়, ভালো কাজ, কালকে যার পরীক্ষা সেই ছেলেটা আজকে কখনো অন্ধকারে বসে থাকবে না, সে আজকে সারা রাত্রি লাইট জ্বেলে বসে থাকবে, কালকে পরীক্ষায় পাশ করতে হবে। ওই জন্য ভালো কাজ আলো ছাড়া হয় না। আজকে কলির অন্ধকার যখন এলো, তখন ধর্ম আর কর্ম বিদায় নিল, এসে দাঁড়ালো কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, ছল, চাতুরি, এরা সব এসে ভর্তি হয়ে গেল। কিন্তু অন্ধকার তো সারাক্ষণ থাকে না বাবা, রাত্রির পোহালেই সূর্যদেব উদয় হয়, সারা জগৎ আলোকিত করে দেয়। ঠিক তেমনি গৌরাঙ্গ রূপী সোনার চাঁদ নবদ্বীপে উদয় হয়ে ওই কুকর্ম, অসৎ কাজ, এগুলো সব দূর করে দিলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, এগুলো সব আস্তে আস্তে দূর হতে লাগলো গৌরাঙ্গের অবতারের ফলে। তাই বদকর্তা বলছে, ভাই রে আমার ঘোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায়, না যায়, গোরা গুণ কহনে না বলা যায় না গোরা গুণ কহনে না যায়, যায় না, যায় না, যায় না, যায় না, বলা কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়, যায় গোরা গুণ কহনে না যায়। আরে বাবা, আমি মানুষ, আমার চোখ দুটো, আমার কান দুটো, হাত দুটো, পা দুটো, কিন্তু মুখ একটা। এই মুখ দিয়ে আমাকে খেতে হবে, আবার এই মুখ দিয়ে মিথ্যে কথা বলতে হবে। আমি কি করে এই মুখটা দিয়ে গৌরাঙ্গের কথা বলবো? জানো, গৌরাঙ্গের কথা বলতে গিয়ে কারা কারা হেরে যায়? 4 মুখের যেমন ব্রহ্মা আছে, তেমনি 100 মুখেরও ব্রহ্মা আছে। 4 মুখের ব্রহ্মা, 100 মুখের ব্রহ্মা, তারাও পারে না। কত শত আনন, কত চতুরানন, কত কত চতুরানন
কত শত কত চতুরা ব্রহ্মার কয়টি মাথা? একটু আগে বললাম ব্রহ্মার কয়টি মাথা গো? চারটে মাথা ব্রহ্মার। চারটে মুখ দিয়ে চারটে বেদ পাঠ করেন, ঋক, সাম, যজু, অথর্ব। চারটে মুখ দিয়ে চারটে তত্ত্বের কথা বলেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাহলে চারটে মাথা যে ব্রহ্মার, সেই ব্রহ্মা যদি ঠিক ঠিক কাজ করতে পারে তাহলে পরজন্মে আবার সে ব্রহ্মা হয়, তখন একটা মাথা জুড়ে যায়। আবার পরজন্মে যদি কাজ ঠিক করে আবার জন্ম নেবে, আর একটা মাথা জুড়ে যাবে। এরকম মাথা জুড়তে জুড়তে ব্রহ্মা শত মদনের ব্রহ্মাও আছে, শত বদনের ব্রহ্মাও আছে, চার বদনের ব্রহ্মা তো আছেই। পদকর্তা বলছেন কত শত আনন, কত চতুরা আনন। তারাও গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারে না, আর আমি কি বলবো সাধারণ মানুষ। কত শত কত শত কত শত কত চতুরা তারা বরণিয়া বরণিয়া ওর নাহি পায়, ওর মানে সীমা, বরণিয়া সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় বরণিয়া ওর নাহি পায়। Nisamaga, nisamaga, nisamaga. Gama pa pa pa. Gama ma ma ma. Mama ga ga ga. Ga 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 ma 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 ga 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 sa ni sa ga 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 ma. Ga ma 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 ga 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 sa ni sa. Ni sa sa ni sa sa ni sa ni sa sa ni sa sa ni sa ni sa ni ga ma ga.
ব্রহ্মা বলতে পারে না গৌরাঙ্গের গুণাবলীর কথা, আর মানুষ কি বলবে? তবে হ্যাঁ, নিজেকে শুদ্ধ করার জন্য বলা যায়, নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে মানুষ করার জন্য আমরা গৌরাঙ্গের গুণাবলী চর্চা করে ধন্য হতে পারি। কিন্তু তার কথা বলেছি বলে গর্ব করতে পারি না, কারণ ব্রহ্মাও পারে না গৌরাঙ্গের কথা বলতে। পদকর্তা বলছেন, শোনো ভাই, সেই ব্রহ্মা কলিযুগে জন্মগ্রহণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবেন বলে। কিভাবে জন্মগ্রহণ করলেন? চলুন আমরা বৃন্দাবনে গিয়ে দেখি। বৃন্দাবনে কি হয়েছিল জানো? ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন সখাদের সঙ্গে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি নাম বললাম? গুনতে তো বলেননি, শুনতে বলেছেন, শুনে যাচ্ছে। শ্রীকৃষ্ণের বন্ধুরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছেন, সেই বন্ধুদের নাম বলছি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এইবার গুনেছেন সবাই। এই 12 জন বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে। আরো আছে হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? আবার 12টা। এই 12 জন আর 12 জন 24 জন হচ্ছে শ্রীকৃষ্ণের বন্ধু। সবাই মিলে খেলা করছে শ্রীকৃষ্ণের সঙ্গে। পদকর্তা কি সুন্দর বর্ণনা করছেন। এই পদটা আমি গাইবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। শেষে বলবো কেন মন দিয়ে শুনতে বললাম। কি বা খেল তো রাম, এখানে রাম মানে বলরাম, শ্রীরামচন্দ্র নয়। খেলাটা রাম মানে বলরাম খেলছেন। সুন্দর শ্যাম মধুর মুরতি মোহন খেলা সুন্দর মধুর মুরতি মধুর খেলা আনন্দ খেলা আজ কি আনন্দ শ্রী যমুনার তীরে, কি আনন্দ শ্রী যমুনার তীরে, কি আনন্দ। বলরাম কেনাই খেলা করে যমুনার তীরে, কি আনন্দ। বলরাম কানাই খেলা করে আসাম বয়বালক শনে। বলরাম কানাই খেলা করে সমবয় বালক শনে। বলরাম কানাই খেলা করে ওই সমবয় বালক শনে। বলরাম কানাই খেলা করে শ্রী যমুনা সমবয়
ললিতা রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন ঠাম। কাচনি পাঁচনি বেত্র বেনু। কাচনি মানে বেশভূষা। বেশভূষায় কি কি আছে? বেত্র বেনু, বেত আছে মানে গরুকে তাড়ানোর জন্য বেত, গরুকে নিয়ন্ত্রণ করার জন্য বেত, আর বেনু আছে। কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান। বলছে বেনু যখন বললেন আবার মুরলি কেন বলছেন? বেনু মানেও তো বাঁশি, মুরলি মানেও বাঁশি। বলছে বেনু মানেও বাঁশি, মুরলি মানেও বাঁশি, কিন্তু একরকম দেখতে নয় দুটো। বেনু কেমন না পারিকাক্ষ ভাবে বেনু দ্বাদশ আঙ্গুল দৈর্ঘ্য ভাগ। কৃষ্ণের যে বাঁশিটা 12 আঙ্গুল লম্বা, 6টি ছিদ্র থাকবে, তাকে বলে বেনু। আর কৃষ্ণের যে বাঁশিটা হস্তদ্বয়মিতায় আমা মুরলী চারু নাদিনী, 2 হাত লম্বা হবে, 4টি ছিদ্র থাকবে, তাকে বলে মুরলী। কাজেই 12 আঙ্গুল অর্থাৎ 1 ফুট মতো, 1 ফুট যে বাঁশি, এই যে এইরকম সাইজ, সেটা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা যেটা, সেটা হচ্ছে মুরলী। মুরলীর গম্ভীর স্বর আর বেনুর তীক্ষ্ণ স্বর। মুরলী খুরলি গান, খুরলি মানে সিংহা, মুরলী খুরলি গানারি, তাতে যেন গান গাইতে গাইতে চলেছে। মুরলী খুরলি গানারি, মুরলী খুরলি গানারি, বা মুরলী বাঁশি বাজায়ে চলে, রাগের মোর ছনা দিয়ে বাজায় ছনা দিয়ে বাজায় মোর ছনা দিয়ে বাজায়ে চলে। ছনা দিয়ে আহা হা মুরলী খুরলি গানারি, কিবা মুরলি খুরলি খেলছে কাদের সঙ্গে? ওই যে নামগুলো বললাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল। অত নাম বললে তো আর গানটার সৌন্দর্য থাকে না। ওই জন্য গানের সৌন্দর্যের জন্য 2টো মাত্র নাম নেওয়া হয়েছে। ওই 24 জন বন্ধুর মধ্যে 2টো নাম নেওয়া হয়েছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মে, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মে, ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি মানে, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তীরে মানে পাড়ে। সূর্যের ছেলের নাম যমরাজ আর সূর্যের মেয়ের নাম যমুনা, কিন্তু যমুনার তীরে খেলছে, এটা বললে তো সহজ হয়ে গেল। আপনাদের তো আর ভাবার সুযোগ থাকলো না। ওই জন্য পদকর্তা একটু ঘুরিয়ে বলছে যে সূর্যের মেয়ের তীরে খেলছে। তাহলে আপনারা খোঁজ নেবেন সূর্যের মেয়েকে। সূর্যের ছেলের নাম যম, মেয়ের নাম যমুনা। তাই যমুনার তীরে না বলে বলছে তপন তনয়া তীরে। এটা বললে পরে সূর্যের মেয়ের তীরে বলা হলো, কিন্তু একটা সাহিত্যের দিকে অলংকার হয়ে গেল। একে বলে অনুপ্রাস অলংকার। যখন একই অক্ষর বারবার পুনরাবৃত্ত হয়, ত ত ত, তপন তনয়া তীরে, এটা হচ্ছে অনুপ্রাস অলংকার। এগুলো উচ্চমানের সাহিত্য, তো পড়াশোনার ব্যাপার, সেই জন্য একটু অলংকার যুক্ত হয়ে গেল। তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ভাবলি
ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি শ্যামলি আওরি আওরি পুকারি চলত কানরি পুকারি চলত কানরি পুকারি চলত কানরি পুকারি চলত ভগবান যে খেলা করছেন ধবলি শ্যামলি সবাইকে নিয়ে, তাকে দেখতে কেমন? ছেলে বা মেয়ে কোন বয়সে দেখতে সব থেকে সুন্দর হয়? ও মায়েরা, দেখতে সুন্দর কোন বয়সটায় সব থেকে বেশি হয় বলো? 5 বছর বয়সে না 55 বছর বয়সে? কিশোর 15 থেকে 25 এর মধ্যে দেখবেন পরিপূর্ণতা, রূপের পরিপূর্ণতা ঘটে। ওই জন্য কিশোর বয়সে আমার ভগবানের রূপটি পূজনীয়। বয়সে কিশোর নবীন ভাতে, বয়সে কিশোর নবীন ভাতি আহা বয়সে কিশোর, বয়সে কিশোর, বয়সে কিশোর নবীন ভাতি জৈসে ইন্দু জলদ কান্তি। বয়সে কিশোর নবীন ভাতি জৈসে ইন্দু জলদকাতি চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার চারু চন্দ্রিকা গুঞ্জহার চারু, চারু মানে সুন্দর, আর চন্দ্রিকা মানে এমনি চন্দ্রিকা মানে চাঁদের আলো, কিন্তু এখানে ময়ূরের পালকটাকে চন্দ্রিকা বলা হচ্ছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার চারু চন্দ্রিকা গুঞ্জহার চারু চন্দ্রিকা গুঞ্জহার চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার উমা। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছেন কাম দেবতা। তার সৌন্দর্য নিংড়ে নিয়ে যেন গোবিন্দের বদনে দেওয়া আছে। বদনে মদন ভানরে, বদনে মদন ধারি বদনে মদন ধারি বদনে মদন ধারি বদনে মদন ধারি বদনে মদন বেটে মাখানো, মদনে মদন রূপ মাখানো মদনে মদন রূপ মাখানো মদনে মদন রূপ মাখানো আহা বদনে মদন ধারি বদনে মদন এত সুন্দরভাবে খেলা করছেন যিনি সখাদের সঙ্গে ধেনুবৎস নিয়ে, তিনি কে জানো? দেখতে রাখালের মতো হলেও রাখাল তিনি নন। এইবার পদকর্তা বলছেন তিনি কে জানো? আগম নিগম বেদ আগমনি গম আগমনি গম বেদসার আগম নিগম বেদ সার। আগম মানে কি মায়েরা? পৃথিবীতে যতগুলি ধর্ম আছে সব থেকে প্রাচীন ধর্ম এই সনাতন ধর্ম। এটা ভারতবাসীর অহংকারের বিষয়। সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, আর অন্যান্য ধর্মরা চায় যে সনাতন ধর্মটা যেন নষ্ট হয়ে যায়, কিন্তু হবে না। কারণ এই সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ধর্ম, এখনো স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। কেন জানেন? এর দর্শনের জন্য, এর সাহিত্যের জন্য, এর তত্ত্বের জন্য। আগম শাস্ত্র, সনাতন শাস্ত্র 3 ভাগে বিভক্ত। শুনে রাখুন, বইপত্র আজকাল মানুষ কেনা ভুলে গেছে। আজকাল শুধু ঘরে ঘরে মোবাইল কেনার হিড়িক।
একটা মোবাইল খারাপ হলে হওয়ার আগে আর একটা মোবাইল চলে আসছে, পুরোপুরি খারাপ হয়নি, একটু খারাপ হতে লেগেছে কিনা আর একটা মোবাইল। তাহলে আগে মানুষ পয়সা হলে বই কিনতো, আর এখনকার দিনে পয়সা হতে না হতে মোবাইলকে যে ধারে কিনে নিচ্ছে, পয়সা পরে দেওয়া যায়। বইপত্র সম্পর্কে যদি খবর নেন, সনাতন ধর্মের শাস্ত্র 3 ভাগে বিভক্ত: আগম, নিগম, বেদ। আগম কাকে বলে না? আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজামুখ শ্রুতৌ। যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে এসেছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, তাকে বলে আগম শাস্ত্র, অর্থাৎ তন্ত্র শাস্ত্র। আর যে শাস্ত্র ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদ মুনির কানে প্রবেশ করেছে, তাকে বলে নিগম শাস্ত্র, অর্থাৎ 18 পুরাণ, রামায়ণ, মহাভারত, এগুলো সব নিগম শাস্ত্র। আর যে শাস্ত্র সরাসরি ঈশ্বর মুনি ঋষির হৃদয়ে মন্ত্ররূপে আবির্ভূত হয়েছেন, তাকে বলে বেদ। ঋষিদের শাস্ত্র বেদ শাস্ত্র। ব্রহ্মার শাস্ত্র আগম, শিবের ব্রহ্মার শাস্ত্র নিগম, শিবের শাস্ত্র আগম। এই আগম, নিগম, বেদ 3 রকমের যে সনাতন শাস্ত্র, তার সার তত্ত্ব যিনি, তিনি আজকে রাখাল রূপে খেলা করছেন। আগম, নিগম, বেদ সার। আগম নিগম বেদ সার, লীলাই করত মঠ বিহার। আগম নিগম বেদ সার, আগম নিগম, আগম নিগম, আগম নিগম বেদ সার, লীলাই করত মঠ বিহার। এইবার আপনাদেরকে বলবো কেন গানটা শুনতে বললাম। একটু আগে বললাম না যে পদটা গাইবো, মন দিয়ে শুনুন। এইবার বলছি, এত সুন্দর যে বৈষ্ণব পদ, শুনে মনে হচ্ছে চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস এনাদের কারোর রচনা হবে, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর পদ যে লিখেছেন একজন মুসলমান। চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস নয়। এত শুদ্ধ ভাষায়, এত শাস্ত্রীয় তত্ত্ব পরিপূর্ণ, কিন্তু এই পদটি লিখেছেন একজন মুসলমান কবি। এই হচ্ছে ভারতবর্ষের ধর্ম সহিষ্ণুতা, এই হচ্ছে ভারতবর্ষের সম্প্রীতি। সম্প্রীতি খুঁজে বেড়াতে হবে না, বৈষ্ণব পদাবলীর কাছে আসুন, সম্প্রীতি পেয়ে যাবে। দেখুন, মুসলমান লিখেছে এত সুন্দর কৃষ্ণের খেলার পদ। এখন তো হাজার হাজার মুসলমান আছে দেশে, কজন লিখতে পারছে এত সুন্দর বৈষ্ণব পদাবলী? এই বৈষ্ণব ভাবনা আমাদের হৃদয়টাকে করে দিয়েছিল কোমল, আমাদের হৃদয়টাকে করে দিয়েছিল পবিত্র। তাই এত সুন্দর বৈষ্ণব পদাবলী মুসলমানের হৃদয় থেকে বেরিয়েছে। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তার নাম নাসির মাহমুদ। কীর্তনের নিয়ম, গানের শেষে যার লেখা গান তার নাম বললে প্রণাম করতে হয়। তাই এত সুন্দর পদ যিনি লিখেছেন কীর্তন জগতের জন্য, তাকে আমরা প্রণাম জানাই। নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ। চরণে শরণ দান দিয়া, চরণে শরণ দান দিয়া, চরণে আমি শরণ নিলাম। চরণে আমি শরণ নিলাম, আমি শরণ নিলাম, ওই চরণে আমি শরণ, চরণে শরণ দান দিয়া, চরণে শরণ দান খেলা করছেন গোবিন্দ আমার সখাদের সঙ্গে, কিন্তু দূর থেকে একজন দেখে বিশ্বাস করতে পারলেন না এই গোবিন্দ হলো ভগবান। সে কে জানেন? সে হচ্ছে ব্রহ্মলোক অধিপতি ব্রহ্মা।
তিনি শুনেছেন গোলক থেকে শ্রীকৃষ্ণ ভূলোকে এসে লীলা করবেন। গোলকে গিয়ে তো আমার কৃষ্ণ দর্শন করার সৌভাগ্য হয় না, তাই যদি ভূলোকে কৃষ্ণ নেমে আসে আমি তাকে দেখব। এই চিন্তা করে ব্রহ্মা এসেছে ব্রহ্মলোক থেকে কৃষ্ণ দর্শন করতে। কিন্তু রাখালদের সঙ্গে খেলা করছে শ্রীকৃষ্ণ, তাই দেখে ব্রহ্মার সন্দেহ হলো, কে এই বালক? আমি শুনেছিলাম গোলক অধিপতি গোবিন্দ এসেছে বৃন্দাবনে লীলা করতে, কিন্তু এ তো দেখছি সামান্য একটি বালক। রাখালদের সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলা করছে, রাখালদের এঁঠো খাবার খাচ্ছে। এই আবার ভগবান? এ যদি ভগবান হবে রাখালদের এঁঠো খাবার খাবে কেন? আরো আমি জানি, খবর নিয়েছি এই ছেলেটি নাকি ছোটবেলায় মাখন চুরি করে বেড়াতো পাড়ায় পাড়ায়। তাহলে ইনি যদি গোলকের গোবিন্দ হবেন, তাহলে পাড়ায় পাড়ায় মাখন কেন চুরি করবেন? এ নিশ্চয়ই কোন ছলনাময় একটি শিশু, যে মানুষকে বোকা সাজিয়ে ভগবান সাজার চেষ্টা করছে। কিন্তু আমি তো আর মানুষ নই, আমি হলাম ব্রহ্মা। আমাকে বোকা সাজানো অত সহজ নয়। আমি এখনই দেখব এই ছোট্ট শিশু ভগবান না সাধারণ রাখাল। এই বলে ব্রহ্মা করলেন কি, তার নিজ ক্ষমতা বলে ওই শ্রীকৃষ্ণের সঙ্গে যেসব রাখাল ছিল আর যেসব বৎস ছিল, সেই বাছুরগুলোকে আর রাখালদেরকে হরণ করে নিলেন। শ্রীকৃষ্ণ দেখলেন কি, আমার পাশে শ্রীরাম ছিল, শ্রীরাম কোথায় গেল? এদিকে সুবল ছিল, সুবল কোথায় গেল? ওই যে আমার বাছুর ওখানে দাঁড়িয়েছিল, বাছুর কোথায় গেল? ধবনী শ্যামলী ব্যাকুল হয়ে উঠলেন ভগবান শ্রীরাম সুদামের জন্য। কিন্তু হঠাৎ তার স্মরণ হলো, ও ব্রহ্মার এই কাণ্ড। কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ বুঝলেন যে আমি তো কোনো সামান্য রাখাল নই, আমি সেই গোলক অধিপতি গোবিন্দ। ব্রহ্মা এসেছিল আমার লীলা দেখতে, আমাকে চিনতে না পেরে এই কাণ্ড করে বসেছে। আমার বন্ধুদেরকে হরণ করে নিল, আমার বাছুরগুলোকে হরণ করে নিল। কিন্তু আমিও দেখিয়ে দেব আমি কেমন লীলাময়। ব্রহ্মা ভেবেছে আমি ছলনাময়, আমি দেখিয়ে দেব আমি কেমন লীলাময়। তাই ব্রহ্মা কি করলেন, গোবিন্দ কি করলেন, নিজেই হয়ে গেলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম, আর নিজেই হয়ে গেলেন ছোট ছোট বাছুর। সেদিনকে কিন্তু বড় বড় গরুগুলো আসেনি, বড় বড় গরুগুলো সেদিনকে আসেনি, বাছুরগুলো শুধু এসেছে। কারণ বলরাম একটু আগে বাড়ি চলে গেছে, আর বলরাম যখন বাড়ি চলে গেছে বড় গরুগুলোকে নিয়ে গেছে, বাছুরগুলোকে কৃষ্ণের কাছে রেখে গেছে। অনেকে বলবেন গরু যদি চলে আসে মাঠ থেকে, সে বাছুর মাঠে রেখে কখনো আসে? যারা গরু পালন করেন তারা এই বিষয়গুলো ভালো বোঝেন। তারা বলবেন এটা তো কেমন লাগছে শুনে, কোন গরুর বাছুর যদি মাঠে থেকে যায় সে গরু কখনো ঘরে আসবে? হ্যাঁ, তাহলে বাছুর তো কৃষ্ণের কাছে থাকলো, গরু এলো কি করে? আসলে বৃন্দাবনের সঙ্গে অন্য জায়গাকে গুলাবেন না। শ্রীকৃষ্ণকে ওই গরুগুলো এতটাই ভরসা করে যে গরুগুলো জানে যে আমার বাছুর যদি কৃষ্ণের কাছে থাকে আমার থেকেও বেশি সুরক্ষা সে দিতে পারে। তাই কৃষ্ণের কাছে বাছুর আছে বলে গরুগুলো বাড়ি চলে গেছে বলরামের সামনে। আর এই ফাঁকে ব্রহ্মা এসে সব হরণ করেছে। আর গোবিন্দও নিজে হয়ে গেলেন শ্রীদাম সুদাম, নিজেই হয়ে গেলেন বাছুর। মজার ব্যাপার কি জানেন, সঙ্গে সঙ্গে কিছু ঘটলো না। একটা বছর ধরে গোবিন্দ নিজেই রাখাল, নিজেই বাছুর, গোষ্ঠে আসছেন আর গোষ্ঠ থেকে বাড়ি যাচ্ছে, 1 বছর। এবার যখন কৃষ্ণ বাড়িতে এসেছে একটা অদ্ভুত ঘটনা ঘটল। অন্যান্য দিন কি করে শ্রীরাম সুদামের মায়েরা আগে নিজের ছেলেকে কোলে না নিয়ে আগে কৃষ্ণকে কোলে নেয়,
কারণ কৃষ্ণকে তারা ছেলের মতোই ভালোবাসে। তাই মায়েরা ভাবে কৃষ্ণ তো যশোদার ছেলে, ওকে তো আর সারা রাত্রির কোলে করতে পারবো না, তাই ঘরে ফিরছে যখন এই সময় একটু কোলে করে নি, আর আমার ছেলেকে তো সারা রাত্রির কোলে করতে পারবো। তাই শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকের মজার ব্যাপারটা হয়েছে কি, আজকে মায়েরা নিজের ছেলেকে আগে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কোলে নিচ্ছে না। বলরাম ভাবলো এই ঘটনা তো জীবনে ঘটেনি, কেন ঘটলো? আর একটা দৃশ্য দেখলো বলরাম, যে অন্যান্য দিন যখন গরুর দুধ দোয়াতে আসে, মানে শ্রীকৃষ্ণের জন্য যখন গরুর দুধ দোয়াতে আসে, তখন গরুগুলো করে কি, কৃষ্ণকে তারা এত ভালোবাসে যে কৃষ্ণের জন্য আগে দুধ দোয়াবে, তারপর নিজের বাছুরকে দুধ খেতে দেবে। যদি দুধ দোয়ানোর আগে বাছুর কাছে চলে আসে, তাহলে মা কিন্তু ওই বাছুরটাকে সরিয়ে দেয়। এতটাই কৃষ্ণকে ভালোবাসে গরুগুলো। কিন্তু আজকে দেখা গেল বাছুরগুলো সরাসরি এসে গরুর পাঁটে দুধ দিচ্ছে, আর দিব্যি দুধ খাচ্ছে, গরুগুলো কিচ্ছু বলছে না। বলরাম ভাবলো এরকম তো কোনোদিন ঘটে না, আজকে কেন ঘটছে এই আশ্চর্য ঘটনাগুলো? বলরাম এবার চোখ বন্ধ করে ধ্যান করল। ধ্যান করে দেখলো কি, শ্রীরাম সুদামের মায়েদের কোলে কেউ শ্রীরাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে। আর যে বাছুরগুলো গরুর পাঁটে দুধ দিয়ে মুখ দিয়ে দুধ খাচ্ছে, সেই বাছুরগুলো কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ, বাছুর সেজেছে মাত্র। এই দৃশ্য দেখে বলরাম চমকে উঠলেন, কানাই দাদা এ কি দেখছি? কি দেখছো? দেখছি বাছুরগুলো কেউ বাছুর নয়, সব দুধ। চুপ চুপ চুপ, যা দেখে ফেলেছো কাউকে যেন বলো না। তুমি যখন বড় গরুগুলো নিয়ে বাড়ি চলে এলে, সেই সময় স্বয়ং ব্রহ্মা এসে আমার বাছুরগুলো হরণ করে নিল, আর আমার বন্ধুদেরকে হরণ করে নিল। তাই আমি নিজেই হয়েছি শ্রীরাম সুদাম, আর আমি নিজেই হয়েছি বাছুর। ব্রহ্মা যতক্ষণ না আমারগুলো ফিরিয়ে দেবে, এইভাবেই আমি লীলা করব, তুমি কাউকে বলো না। এখানে একটা প্রশ্ন আছে বাবা। প্রশ্ন হলো যে অন্যান্য যে কোনো কৃষ্ণ লীলায় আপনারা দেখে থাকবেন, কৃষ্ণ যখনই বিপদে পড়েছেন অমনি যোগ মায়াকে স্মরণ করে বলেছেন যে আমার সমাধান কর। তাহলে আজকে যে কৃষ্ণ বিপদে পড়লেন, আজকে কেন কৃষ্ণ যোগ মায়াকে বললেন না আমাকে বাছুর বানিয়ে দাও, আমাকে শ্রীরাম সুদাম বানিয়ে দাও? যোগ মায়া কাত্যায়নীকে বললেই তো মা বানিয়ে দিত শ্রীরাম সুদাম আর বাছুরের দল। কিন্তু সেটা হলো না। কেন হলো না? গভীর তত্ত্ব আছে। ওই শ্রীরাম সুদামের মায়েরা যখন শ্রীকৃষ্ণের জন্মদিনে শ্রীকৃষ্ণকে প্রথম দেখেছিল, তখন মনে মনে চিন্তা করেছিল যশোদা কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে কাছে পেয়েছে, কৃষ্ণকে কোলে করে ঘুমোতে পারবে। কিন্তু আমি তো পাড়ার মা, আমি কৃষ্ণকে একটু আদর করতে পারবো, কিন্তু সারা রাত্রি কোলে করে নিয়ে তো ঘুমোতে পারবো না। কৃষ্ণকে তো ইচ্ছা মতন আদর করতে পারবো না, যশোদা পারবে। এই যে তাদের মনের ভিতরে একটা অভাব ছিল যে কৃষ্ণকে যদি আমি সন্তান রূপে কখনো পাই, প্রাণ ভরে স্নেহ করব। সেই অভাব আজকে তাদের পূর্ণ করার জন্য ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য নিজেই হয়েছেন শ্রীরাম সুদাম। ওটা যদি যোগ মায়া বানিয়ে দিত, মায়াময় শ্রীরাম সুদামে তাদের স্নেহ হতো না। এগুলো সব ভাগবতের একেবারে গভীর তত্ত্ব ব্যাপার। গরুগুলোর ব্যাপারেও তাই। যখন শ্রীকৃষ্ণ গরুগুলো প্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করে, তখন ভাবে যে কৃষ্ণ যদি আমার বাছুর হতো, আমার কাছে এসে আমার বাট থেকে দুধ খেত, আমি তার গা চেটে দিতাম। কিন্তু উনি তো রাজার ছেলে, আমার কাছে কি ওইভাবে কোনোদিন আসবে কৃষ্ণ? এই যে গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে সন্তান জ্ঞানে চিন্তা করেছিল, বাৎসল্য রসে ভেসে গিয়েছিল, আজকে সেই গরুগুলোরও ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান হয়েছেন বাছুর। সেই গরুদের মাঠে মুখ দিয়ে দুগ্ধ পান করছেন, আর মায়েরা কৃষ্ণ মনে করে সেই বাছুরগুলোকে প্রাণ ভরে দুগ্ধ পান করাচ্ছে। এইরকম 1 বছর ধরে যখন লীলা চলল,
তারপরে একদিন ব্রহ্মা ভাবলো কই দেখি আসি একটু মজা, বৃন্দাবনেরই কেলে ছোড়া শিবাটা ভগবান সাজার চেষ্টা করেছে, আমি তো তার একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছি, তার বন্ধুদের হরণ করে নিয়েছি আর তার বাছুরগুলো হরণ করে নিয়েছি, কেমন লীলা করছে দেখি। এই চিন্তা করে ব্রহ্মা যখনই এসেছে, এসে কি দেখলো, দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। সুদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। দেখে যেমন ব্রজ তেমন আছে, দেখে যেমন ব্রজ তেমন আছে। একই আমি যে বাছুরগুলোকে হরণ করেছি সেগুলো তো গিরি গুহায় এখনো অচেতন, আমি যে রাখালদেরকে হরণ করেছি সেগুলো তো গিরি গুহায় এখনো অচৈতন্য, এখানে কি করে এলো রাখাল আর বাছুর, কি করে সৃষ্টি করলো কৃষ্ণ? আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ছাড়া তো কেউ প্রাণ দান করতে পারে না, তবে এদেরকে প্রাণ দান করে সৃষ্টি করলো কে? ব্রহ্মা এবার নিজের ভুল বুঝতে পেরেছে। তবে কি এই কৃষ্ণই সেই গোলক অধিপতি যিনি আমাকেও সৃষ্টি করেছেন, আমারও সৃষ্টিকর্তা যিনি, তিনি কি এই গোবিন্দ? আমি যে বড় ভুল করে ফেলেছি, আমি যে বড় ভুল করে ফেলেছি। এই চিন্তা করে ব্রহ্মা ছুটে এসে শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়ল। শ্রীকৃষ্ণের দুটি রাঙা চরণ জড়িয়ে ধরে আটটি নয়নের জলে ভেসে যায় কৃষ্ণের দুটি রাঙা চরণ কমল, চার মুখে স্তব করছেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। সবাই একটু হাত জোড় করুন। ব্রহ্মা হচ্ছে মানুষের পিতামহ, কারণ এই মানব জাতির উৎপত্তি হয়েছে মনু থেকে, মনু থেকে মানব, যেমন দনু থেকে দানব তেমনি মনু থেকে মানব, আর এই মনুর পিতা হচ্ছেন ব্রহ্মা। তাই ব্রহ্মার পুত্র মনু আর মনুর পুত্র মানব জাতি, ওই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতামহ ব্রহ্মা। সেই ব্রহ্মা কৃষ্ণচরণে স্তব করছেন, আমাদের সকলের পিতামহ তিনি। একটু হাত জোড় করুন, আমরা একটু শুনি সেই স্তব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণামনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ईश्वरः परमः कृष्णः सच्चिदानंद विग्रह अनादिरादिर्गोविन्द सर्वकारणकारणम् अथापि देव पदाम्बुजद्वय प्रसादलेशानुगृहीते वै जनाति तत्त्वं भगवन् महिम्नः न चान्वये कोऽपि चिरं विचिन्वन् श्यामं हिरण्यपरिदीर्घवनमाल्यवरः धातुप्रवालनटवेशमनोव्रतांशे विन्यस्तहस्तवितरेण धुनानमभयं कर्णोद्वरालकपोलमुखाब्जहासं बरहापीडं नटबरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासकनककपीशवैजयन्तीं जमालां रन्ध्रान्वेणोरधरसुधया पूरयन् गीर्मुक्तैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः दीपाचिरे बहिरशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विश्रुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं
হও ব্রহ্মা। কি ভাবো কি তুমি নিজেকে? ব্রহ্মলোক থেকে আমার লীলা দর্শন করতে এসে আমাকে তুমি সামান্য রাখাল বলে মনে করলে? এই তোমার ব্রহ্মজ্ঞানের দূরদৃষ্টি? জানো না আমার বাণী, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মানুষ রূপে লীলা করি, সাধারণ লোকেরা মানুষ রূপে আমাকে দেখে অবজ্ঞা করে, কারণ তারা আমার তত্ত্ব বুঝতে পারে না। তাই তারা মানব রূপে আমাকে লীলা করতে দেখলে বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে, বোকা লোকেরা। আর সেই বোকা লোকের মতন তুমি ব্রহ্মা হয়ে আমার লীলাকে অবজ্ঞা করলে। আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। হে ভগবান, ব্রহ্মাকে বলে, গোবিন্দ, নরকুলে আমার জন্ম হবে, তাতে আমার দুঃখ নাই, কিন্তু কৃপা করুন প্রভু, আমি যে আপনার লীলা রসে বঞ্চিত হলাম, আগামী কলিযুগে যেন সেই বৈশিষ্ট্য না থাকে। আগামী কলিযুগে যদি আপনার সঙ্গে আমি আসি, যেন আপনি আমায় চরণ ছাড়া করবেন না, আপনার লীলা সঙ্গী রূপে আমাকে আপনার চরণে স্থান দেবেন। গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি বড় চতুর। আমি বললাম তুমি নরকুলে জন্ম নেবে, আর তুমি বললে আপনি আমায় চরণ ছাড়া করবেন না। তার মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন, তোমার সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হবে। তাই হবে ব্রহ্মা, আগামী কলিযুগে আমি হব শচীনন্দন গৌর হরি, আর আমার জন্মের 35 বছর আগে তুমি জন্ম নেবে। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে যে হরি নেমে আসে, সেটা তোমার নামের দ্বারা হবে। তুমি এত হরি নাম জপ করবে যে তোমার নামের আকর্ষণে আমি গোলক থেকে আবার ভুলোকে নেমে আসব গৌরাঙ্গ রূপে। তুমি হবে আমার লীলা সহচর, তোমার নাম হবে হরিদাস ঠাকুর। তাই সেই ব্রহ্মা জন্মগ্রহণ করলেন কলিযুগে হরিদাস রূপে। দেখলে তো, ব্রহ্মা হয়েও গৌরাঙ্গের লীলা বর্ণনা করার ক্ষমতা পায় না, আর সাধারণ মানুষ কি করবে? তাই পদকর্তা বলছে, যদি কেউ 4টি বেদ পড়ে, 6টি দর্শন জানে, তবু গৌরাঙ্গ দেবকে চেনে না, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম সার্থক নয়, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 6টি দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এত কিছু জেনেও যদি গৌরাঙ্গকে না জানে, তাহলে বাঙালি হিসেবে তার শিক্ষা অসম্পূর্ণ। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন রে। দরপনে অন্ধের কি বা কাজে, বল দরপনে অন্ধের কি বা কাজে। যে লোকটা নিজের চোখে দেখতে পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি গৌরাঙ্গকে যে চেনে না, সে ওই শাস্ত্র জ্ঞান গ্রহণ করে কি করবে? বরং আমি বলতে পারি, ভাই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে রে।
সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে যা না হলো, যা না হলো, যা না হলো, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো। ওই শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। আমার গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি